হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা একটা পিঠের ভিডিও, তবে এটা আমি ফার্স্ট টাইম করছি, একদমই প্রথম বানাচ্ছি। এটা আমি আমার একটা বন্ধুর কাছ থেকে খেয়েছি, ও বানিয়েছিল। তো ওর কাছ থেকে আমি রেসিপিটা জেনে আপনাদের সাথে এটা আমি শেয়ার করছি। এখানে আমি নিয়েছি হচ্ছে 350 গ্রাম মতো। সেটাকে আমি উষ্ণ এক কাপ গরম দুধ থেকে মেখে নিয়েছি। একদম গরম গরম মেখে নেব। চিনি বা অন্য কোনো কিছু নুন সামান্য কিছু দিয়ে পুরো দুধটা একদম ঘন দুধ দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি নিয়েছি হচ্ছে এখানে গ্রেট করা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ নুন। এটা আমি পুরের জন্য ব্যবহার করব, পুর ভরার জন্য। চাইলে আপনারা এরকমও দুধ অবস্থা রাখতে পারেন, হালকা মিশিয়ে নিয়ে গুঁড়ের পরিবর্তে চাইলে আপনারা চিনিও দিতে পারেন, বাট আমি এখানে গুঁড়ো দিয়েছি। এবার আমি এটাকে মেখে নিয়েছি, একটু ভালো করে মিক্স করে ময়ার মতো করে নিয়েছি। এবং এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে, দেখুন একদম ছোট ছোট নাড়ার মতো করে নিয়েছি। এবার আমি কিশমিশ নিয়েছি, কিশমিশগুলো আমি একদম কুচি কুচি করে কেটেছি। আমি কাপের সাহায্যে ছোট কুচি করে কেটেছি এবং খুবই আকারে কেটেছি। আপনারা চাইলে যেরকম আকারে আপনারা কাটতে পারেন। তবে এইভাবে দিয়ে পুরিটা যখন বানাবেন তখন একটুখানি ময়দাটা মোটা হবে না। আমি একটা দুটো আমার ক্ষেত্রে হয়েছে এটা, যে আমি যখন ময়দাটা যখন একটা হওয়ার সময় যখন থাকবে না, ওটা কি খেতে কেকটা ফেটে গিয়ে যখন আমরা ভাজবো কেকটা ফেটে যাবে এবং সেই কেকটা বেরিয়ে আসবে। ভেতরে কেকটা গরম হবে, কেকটা বেরিয়ে আসবে। তো এটা আমি কড়াইতে তেল গরম করে আমি এখানে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে ঘিও দিচ্ছি, গন্ধটা ভালো আসবে। একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে এটাকে। পাশে আমি 1 কাপ মতো জল দিয়ে এবং প্রায় 50 গ্রামের মতো গুড় দিয়ে আমি একটা শিরা বানানোর জন্য দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে 2টো এলাচ ফেলে দিয়েছি। এই যে দেখুন, হালকা হালকাভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই পিঠেগুলোকে নিয়ে আমি ভাজা থেকে তুলে নিই। আমি এই শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট আবার তুলে নেব। তুলে আমি একটা পাত্রে রেখে দেব। এই করে এক এক করে ধাপ করে আমি ভাজার সঙ্গে সঙ্গে আমি এই শিরাতে ফুটিয়ে নিয়েছি। এতে কী হবে, ভালোভাবে মিষ্টিটা বাইরের কোটিংটাকে কভার করে নেবে। এবার আমার হয়ে গেছে পিঠেগুলো ঢেলে